দিতে পারবে। যারাই টাকা জমা দিক, যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। এই ক্ষতিপূরণ দেখা গেল যারাই পাচ্ছে, যে কজনই পাচ্ছে, টোটাল যে প্রিমিয়ামের টাকা রাজ্য থেকে উঠে, টোটাল যে প্রিমিয়ামের টাকা রাজ্য থেকে উঠে তার থেকে বেশি ড্যামেজ দিতে হয়, ড্যামেজের টাকা দিতে হয়। তাহলে আমরা সরকার চিন্তা করলাম, তাহলে তো আমরা আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে আমরা প্রায় সব কৃষককে আমরা বিমাতা আওতা আনব। তাহলে আমাদের কৃষকরা কোনো মতেই মার খাবে না। কিভাবে এটা? তাদের তো এত টাকা নেই, ক্ষুদ্র কৃষক। আমরা দুটো স্ল্যাব করলাম। একটা স্ল্যাব, ফার্স্ট স্টেপ, যাদের 1 একর, যাদের 1 একর মানে 2.5 কানি জমি আছে তাদের একটা স্টেপ। আর 2.5 কানির পর থেকে 1 কানির থেকে 2.5 কানির মধ্যে 1 একরের মধ্যে যাদের জমি আছে তাদের আমরা একটা স্ল্যাব করলাম। এদের সংখ্যা কত? আমি আগেই মনে রাখবেন, আগেই বলেছি যে 5,25,000 কৃষক সব মিলিয়ে, এবং 4,42,000 হলো প্রান্তিক। এবার প্রান্তিক এবং ক্ষুদ্রের মধ্যে আমরা ভাগ করলাম। যাদের জমির মালিক 1 একর 2.5 কানির মধ্যে তাদের একটা ভাগ করলাম। এই সংখ্যা কত? 3,09,000 কৃষক পরিবার। প্লাস আরেকটা হলো 1 হেক্টর মানে 6.25 কানির মধ্যে যারা, তাদের একটা চিহ্নিত করলাম। তাদের সংখ্যা কত? 1,33,000। এই যে এই দুটোটা মিলে দেখবেন 4,22,000 হয়ে গেল। এদের আমরা, তার মানে বৃহৎ অংশের কৃষককে আমরা আমাদের স্কিমে ঢুকিয়ে দিলাম। এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেহেতু আমরা আছে, কিন্তু আমরা নিজেরা, এটা সম্পূর্ণ রাজ্য সরকার স্কিম, আমরা দিলাম চিফ মিনিস্টার ফসল বীমা যোজনা। এটা স্টেট স্কিম, স্টেট স্কিমের এটা একদম। এবং 1 বছরে আপনারা দেখবেন যে আমরা তাহলে 1 একর মানে যাদের 1 একর পর্যন্ত মানে 2.5 কানি আছে, যদি কারো 1 কানি থাকে, যারা 1 কানি থাকে তারা কত টাকা প্রিমিয়াম দেবে? কারণ কৃষকদেরও আগ্রহ থাকতে হবে। সব সরকার দিয়ে দেবে, সরকার দিয়ে দেবে, সরকার দিয়ে দেবে, নট দ্যাট। আমার 2 টাকা হলো কৃষক জড়িত থাকুক, এই রাজ্যের ডেভেলপমেন্টের মধ্যে তাদের একটা অংশীদার থাকতে হবে। আমরা ঠিক করেছি যাদের 1 কানি জায়গা তারা দেবে 10 টাকা প্রিমিয়াম অনলি। এবং ইন্ডিয়ার কোথাও পাবেন না, ভারতবর্ষে কোথাও পাবেন না। যাদের 1 কানি সেই কৃষক দেবে অনলি 10 টাকা প্রিমিয়াম 3টা ফসলের জন্য, মানে আও সমান বড় 10 টাকা দেবে প্রতি কানিতে। যদি 2.5 কানি থাকে তাহলে 25 টাকা সর্বোচ্চ। এবার কিন্তু আসলে কত টাকা দিতে হবে প্রিমিয়াম? আসলে দিতে হবে আপনাকে, টোটাল দিতে হবে। এবার ওরা 10 টাকা দেবে, আমরা দেব কত? যে 10 টাকা দেবে তার জন্য দেব আমরা 210 টাকা 93 পয়সা। রাজ্য সরকার দেবে 210 টাকা 93 পয়সা, আর কৃষক দেবে 10 টাকা। যদি 20 টাকা কৃষক দেয় 2 কানির জন্য, তাহলে আমরা দেব 210 × 2 420 টাকা আমরা দেব, সে দেবে 20 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার যারা একটু এখন যেটা বললেন প্রান্তিক চাষি, তাদেরই জমি 1 একর মানে 2.5 কানির মধ্যে রয়েছে, এবার 6.5 কানি পর্যন্ত আছে, তাদের একটু সম্পন্ন স্লাইড, এটাকে ক্ষুদ্র কৃষক বলে, কৃষি বিজ্ঞানীদের ভাষায় এদেরকে ক্ষুদ্র কৃষক বলে। তাদের জন্য এবার ওদের জন্য আবার কিন্তু 1 কানির জন্য ওই যে যাদের 6.5 কানি আছে তাদের জন্য ওই কৃষকরা দেবে 100 টাকা, আমরা দেব 120 টাকা 93 পয়সা। যেহেতু একটু সচ্ছল তারা, তাদের জন্য আমরা 120 টাকা, যখন তারা বাড়বে এরকম ভাবে আমরা দিচ্ছি। এটা দিয়ে আমাদের
রাজ্যে আমাদের যাবে টোটাল খরচ যাবে এই কৃষকদের দিতে গিয়ে 14,77,00,000 টাকা, 14,77,00,000 আমরা দেব। আর কৃষকরা যাদের আমাদের এই কৃষকদের সবাইকে আমরা এবার যদি সব কৃষক দেয় 10 টাকা 20 টাকা 30 টাকা যাই দিল, তাদের জন্য খরচ যাবে যদি সব কৃষককে জড়ি 4,15,23,000। আমরা দেব টোটাল 14,77,00,000 টাকা। আরো বেশি, কারণ আপনারা জানেন এটা আপনারা খুব উচ্চমানের সাংবাদিক, আপনারা জানেন যে একটা সাম ইনস্যুর্ড আছে। অর্থাৎ আমি কি বলছি যে আমাদের যে কৃষি বিজ্ঞানী আছে, আমাদের নাবার্ডের লোক আছে, আমাদের আগে আছে লিড ব্যাংক ইউবিআই, এখন হয়ে গেছে পিএনবি আমাদের রাজ্যের জন্য। এখন আর লিড ব্যাংক ইউবিআই নাই, পিএনবি, নাবার্ড, কৃষি বিজ্ঞানী, আইসিএআর এবং ডাইরেক্টর এগ্রিকালচার, তাদের নিয়ে একটা কমিটি রয়েছে। ওই জমির এসুড ভ্যালু কত, অর্থাৎ আমি যে সম্পদটা লাগাবো, দেখা গেল যে 69,041 টাকা। আমরা কেন্দ্রীয় সরকার গাইডলাইন দেওয়ার পরে আমাদের রাজ্য সরকার থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে এবং ওইটা সবটাই কেন্দ্রীয় সরকার গাইডলাইনকে ফলো করে। The containment zones notified by the district and collector will be treated as red zone. এটা আর কোনো না সেন্ট্রাল না স্টেট। The containment zones notified by the district magistrate and collector will be treated as red zone. The buffer zones around the containment zones ek বাইরে যেটা থাকে notified by district magistrate collector will be treated as orange zone. All areas outside the containment and buffer zones will be treated as green zone. তো অরেঞ্জ এবং গ্রিন জোনে, অরেঞ্জ এন্ড গ্রিন জোনে 2 নম্বর প্যারা ছাড়া, 2 নম্বর প্যারাটা কি, 2 নম্বর হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা ছাড়া সব ওকে। এটা কি আছে, ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অফ প্যাসেঞ্জার্স বন্ধ থাকবে, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অফ প্যাসেঞ্জার বন্ধ থাকবে, except for domestic medical service, domestic air ambulance and security purposes or purpose of the permanent MHA. যদি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কোন স্পেশাল পারমিশন দেয় সেগুলি যেতে পারবে। মেট্রো রেল আমাদের এখানে নেই। স্কুল, কলেজ, এডুকেশনাল ট্রেনিং, কোচিং সেন্টার will remain closed totally. Online distance learning shall continue to be permitted and shall be encouraged. আরো বেশি করতে হবে, অনলাইনকেই বেশি এনকারেজ করতে হবে। হোটেলস, রেস্টুরেন্টস and other hospitality service total closed. Hotels, restaurant and other hospitality service closed except those meant for housing, health, police, government officials, healthcare workers, stranded persons, including tourists, and for quarantine facilities and running of canteens at bus stops. বাস ডিপোতে যদি কোনো ক্যান্টিন থাকে চালু থাকবে, রেল স্টেশনে কোনো ক্যান্টিন থাকলে চালু থাকবে, এয়ারপোর্টে কোনো ক্যান্টিন থাকলে চালু থাকবে। এবং এই যে বাকি হোটেলগুলি যদি দেখা যায় হাসপাতালের লোক রয়েছে, টুরিস্ট রয়েছে, এগুলি খোলা থাকবে। আর রেস্টুরেন্ট shall be permitted to operate kitchens for home delivery of food items আগের মতোই। All cinema hall, shopping malls, gymnasiums, swimming pools, entertainment parks, theaters, bars and auditoriums, assembly halls and similar bond. Sports complexes and stadium will be permitted to open
However, spectators will not be allowed. খেলাধুলা করুন দর্শক ছাড়া। All social, all political, all sports, entertainment, academic, cultural, religious function, other gatherings and large coverage, total. All religious places of worship shall be closed for public. Religious congregations are strictly prohibited. Next, দুইটা স্টেটের যদি গভর্নমেন্ট এগ্রি করে সেক্ষেত্রে ভেহিকলস এন্ড বাসেস উইথ মিউচুয়াল কনসেন্ট যদি থাকে তাহলে চলতে পারে। নাইট কারফিউ 7 to 7, কিন্তু আমরা এখানে 7 to 5 নাইট কারফিউ। এবং প্রোটেকশন অফ ভালনারেবল পারসনস, বয়স্ক লোক, মুভমেন্ট রেস্ট্রিকশন, প্রেগনেন্ট ওমেন, কোমরবিডিটিস মানে আলাদা কোনো রোগ আছে, and children below the age of 10 years shall stay at home except for essential and health purposes. কোম্পানি তোমাকে কিন্তু আমি 400 কোটি টাকা দিলাম, আমার কিন্তু 69,000 টাকার সম্পত্তি তুমি রক্ষা করবে, তুমি কিন্তু এর দায়বদ্ধ, আমরা না। টাকা আমরা দিয়ে দিচ্ছি, ওই 69,041 টাকা শের উপরে ভিত্তি করে এটাকে বলা হয় আপনার ইনস্যুর ভ্যালু। আও সমান বড় বছরে সব টাকা মিলে এটা আমরা দিয়েছি। এজন্য আমরা এই সরকার এদের জন্য কৃষকদের স্বার্থে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্য সরকারের প্রিমিয়াম যাবে টোটাল সাবসিডি সহ। সাবসিডি আবার কি বলতে পারেন, টাকা তো 10 টাকা দিল, আমরা দিলাম 210 টাকা। আবার সাবসিডি কি, এই যে রেটটা, এই যে 69,041 টাকা, এটা কিন্তু ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমি কিন্তু তোমার এই 69,041 টাকার বেশি যদি প্রিমিয়াম হয়, 69,041 টাকার যদি 2% এর বেশি হয়, 69,041 টাকা যদি 2% বেশি হয়, আমি কিন্তু টাকা দেব না, তুমি বাকিটা বহন করবে। তখন কিন্তু 50-50 খরচ। কেন্দ্রীয় সরকার বলছে এই 69,041 টাকার দাম ঠিক করছে কে? এই যে কৃষি কমিটি রয়েছে তারা ঠিক করেছে 69,000। এই 69,041 টাকার উপরে তার সাম ইস্যুড যেটা, সেই ইস্যুড যেটা সেটার উপরে টাকা ঠিক করেছে এবং ওর 2%। এখন দেখা গেল আমাদের যে রাজ্য সরকার যে দুটা সংস্থাকে আপনারা জানেন টেন্ডার হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারের 18টা নির্দিষ্ট এমপ্যানেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে। যে কোনো সংস্থাকে কিন্তু আপনি এসে ইনস্যুর করতে পারবে না। 18টা এমপ্যানেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমাদের রাজ্যে। এখানে আপনার আউশ আমানের জন্য পেয়েছে এইচডিএফসি এগ্রো প্রাইভেট লিমিটেড, এরা পেয়েছে আউশ আমানের জন্য। বড়োর জন্য পেয়েছে AICIL, এরা পেয়েছে বড়োর জন্য। তাহলে এই যে আমাদের যেটা রেট পেয়েছে আউশ আমানের জন্য 1380 টাকা 82 পয়সা। ওই যে ফিগারটা বললাম 69,000, এটা 2% এর উপরে হয়ে যায়। যদি 2% উপরে হয়ে যায়, যা খরচ হবে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার 50 বলছে, তুমি যা দেবে, যা রেট ঠিক করবে তার কিন্তু 2% এর এসুডের যে তুমি টেন্ডার করে যা পাবে, তুমি যদি রেট ফিক্স করো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, সেটা ওই মূল টাকার 2% এর বেশি হলে আমি কিন্তু তখন আমি দেবো না, তখন কিন্তু 50-50 দেবে, তোমারও দিতে হবে আমারও দিতে হবে। আর 1,335 টাকা হলো বড় ফসলের জন্য, এটা পেয়েছে AICL। এখন দেখা গেল আমরা যে 69,000 টাকার যে এসুড দেখেছি সেটার জন্য 2% এর বেশি হয়, সেজন্য আমাদের টাকা আরো কিছু খরচ যাবে, সেটা আমাদের 90 লক্ষের মতো খরচ যাবে সাবসিডি।
ওই সাবসিডি যে টাকাটা কেন্দ্র পায় এটা কিন্তু আরো 90 লক্ষ দেবে। সেই জন্যই আমরা রাজ্য সরকার কৃষকদের জন্য দিচ্ছি 14,77,00,000 প্লাস ওই 90 লক্ষ 44,000, 15,67,68,60,000 টাকা আমাদের এই বছরের জন্য কৃষকদের দিচ্ছি। এটা একটা ঐতিহাসিক এবং সমস্ত কৃষক এর আওতায় আসবে। ছোট্ট একটা অংশ যারা 6.5 কানির উপরে, আমরা দেখবেন 6.5 কানির উপরে খুব কম কৃষক আছে ত্রিপুরা রাজ্যে, তো এরাও অটোমেটিক্যালি আসবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এদের জন্য। কালকে মন্ত্রিসভার মিটিংয়ে মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর আগে আমাদের রাজ্যে কখনো হয়নি। আপনারা জানেন আমাদের রাজ্যে টোটাল কৃষক বললে ভুল হবে, পেডি ফার্মার রয়েছে আমাদের রাজ্যে প্রায় 5 লক্ষের উপর। তো এই পেডি ফার্মার অতীত অভিজ্ঞতা দেখা গেছে যে আমরা যে ফসল বীমা যোজনা করি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের আমরা খুব বেশি কাছে টানতে পারছি না। আমাদের সরকার গঠনের পর আমরা 21,500 হেক্টর হাই রিস্ক জোন ডিক্লেয়ার করেছিলাম। অর্থাৎ প্রতি বছরই ওই জায়গাগুলিতে জলে ভেসে যায় পরপর, এবং বারবারই দেখা যায় পার্টিকুলার পঞ্চায়েত এলাকা, পার্টিকুলার স্থানে ফ্লাডে ক্ষতি হয়। এই জন্য আমরা 21,500 হেক্টরকে চিহ্নিত করেছি। এজন্য ওই জায়গাগুলির জন্য আমরা ইনস্যুর করতে বলেছি কৃষকদের, এবং কৃষকদের প্রিমিয়াম সেটা আমরা দিয়েছি। ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম দিয়েছে যেটা, এটা আমরা দিয়েছি, কৃষকদেরকে 1 টাকাও আমরা নেইনি। এতে দেখা গেছে যে উপকার হয়েছে, 3,500 কৃষক বেনিফিট পেয়েছে। এই প্রকল্পটা বিভিন্ন কারণে ফলপ্রসূ হয়নি, কিন্তু এবার আমরা একটু অন্য ধরনের চিন্তা ভাবনা করছি। আমাদের আগে বলছি আপনাদের যে টোটাল 5 লক্ষ পেডি ফার্মার আছে, সর্বমোট কৃষক যদি বলি 5,25,000, কিন্তু পেডি ফার্মার হলো 5 লক্ষ। এর মধ্যে 4,42,000 এরা হলো প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। 5 লক্ষের মধ্যে 4,42,000 হলো প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। এরাই মেইন, কারণ আমরা বেশিরভাগ কৃষক এই ক্ষুদ্র প্রান্তিক, আমাদের রাজ্যে শত শত কানি জমির মালিক নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 1 একর এবং 1 হেক্টরের মধ্যে বেশিরভাগ এই সংখ্যাটা তার মধ্যে চলে আসে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই সবগুলি কৃষককে আমরা ইন্স্যুরেন্সের আওতায় আনবো। কেন হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম? কেন? দেখা গেছে যারাই ইনস্যুর করেছে যাদের ক্ষতি হবে তাদেরই তো ক্ষতিপূরণ দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। যাদের ক্ষতি হবে, ধরুন 5,000 কৃষক ইনস্যুর করেছে,
কিন্তু ক্ষতি হয়েছে 300, তাহলে ক্ষতিপূরণ 300 লোকে দেবে ইন্স্যুর কোম্পানি। দেখা গেল যতগুলি প্রিমিয়াম পায় এই রাজ্য থেকে, তার থেকে বেশি ড্যামেজের টাকা দিতে হয় ইন্স্যুরেন্স কোম্পানি। আমি বুঝাতে পেরেছি কিনা দেখুন। গতকালে ঘুরে এসেছে, আর সারাদিন তারা রিপোর্ট তৈরি করেছিল, অ্যাকাউন্ট ব্রিফিং চলছে, সেক্রেটারি ব্রিফিং চলছে, সিচুয়েশন কি এটার ব্রিফিং, সেটা ব্রিফিং করবে। পরবর্তী সময় ব্রিফিং দিলে, রিপোর্ট দিলে তার পরবর্তী সময় বোঝা যাবে। এটা হলো সেন্ট্রাল টিমের কথা। আপনাদের ওয়ার্ল্ড লেটেস্ট নিউজ 46,96,849 and মৃত্যু 3,15,131। Till date, Tripura active cases are 38 and recovered 133. আজকের তারিখে 38 and recovered 133. Total personnel under surveillance cumulative 19,766, 19766. Personnel completed observation period 14 days 14,394. Facilitation quarantine 339, home quarantine 5,033, sample collected 17,026 and sample tested 15,822। আজকে স্যাম্পল কালেকশন 795 এবং আজকে স্যাম্পল টেস্ট চলছে 850, আন্ডার প্রসেস। স্যাম্পল পজিটিভ 173 আউট অফ 17,026, স্যাম্পল নেগেটিভ 15,649, রিকভারি 133, আন্ডার ট্রিটমেন্ট অ্যাক্টিভ কেসেস 34 + 4। আপনার কালকে 4 জন পজিটিভ এসছে, সবাই ভগৎ সিং এ রয়েছে। and no deaths, recovery rate 76.88, টেস্ট পার মিলিয়ন 3,958। 4 জন যারা কালকে পজিটিভ পেয়েছে, 1 from উনকোটি, 1 দলাই, 2 জন সিপাহীজলা were found COVID positive yesterday. They are returned from Chennai and now under treatment. 17 জন persons, 16 from Shahid Bhagat Singh Juv Hostel and 1 from AGMC. 17 জন, 16 জনের একজন আজকে রিলিজ, have been discharged today and they will be shifted to the identified quarantine area. টোটাল 472 জন আজকে এসছে চোরাবাড়ি গেট দিয়ে। এদের মধ্যে 126 জন ট্রাক ড্রাইভার্স, 8 জন মেডিকেল, 338 জন স্ট্যান্ডার্ড পার্সনস। আর ফ্রম দামছড়া টোটাল 38 স্ট্যান্ডার্ড পার্সন অ্যারাইভ টুডে। and টোটাল 420টা গাড়ি আসলেও এদের মধ্যে 17টা ভেহিকল, ট্রাক এন্ড প্যাসেঞ্জার কার were from hotspot area এবং 17 vehicles arrived at দামছড়া। ট্রেনে 4 জনের সাথে যারা লিঙ্ক 153 জনকে চিহ্নিত করা হয়েছে। কারণ আমাদের কাছে লিস্ট আছে, ট্রেনে কার সাথে কে বসেছে সব লিস্ট আছে। ট্রেনের সাথে 153 জন চিহ্নিত হয়েছে এবং এগুলি চিহ্নিত করা হয়েছে। আজকের তারিখে 34 জন পেশেন্ট শহীদ ভগৎ সিং এ আছে কোভিড কেয়ার সেন্টারে, আর 4 জন আছে এজিএমসি তে কোভিড হাসপাতালে অ্যাডমিটেড টিল ডেট। Movement of passenger vehicles and buses starting from anywhere and terminating anywhere else within the state. রাজ্যের ভিতরে থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে।
এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে আমাদের কালকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং টু বি এনশিওর ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট বাই রিপ্লেসিং শব্দটা চেঞ্জ করে দিয়েছে এক্সিস্টিং প্রভিশন রেস্ট্রিক্টিং নাম্বার অফ প্যাসেঞ্জার্স অফ 50% সিটিং ক্যাপাসিটি in addition to driver are making compulsory the downloading of Arogya Setu app and keeping it active. যারা আসবে রাজ্যে তারাও এই আরোগ্য সেতু app করতে হবে social distancing to be followed by all and ensured in public places. এবার আগে ছিল না, এটা বেড়ে গেছে। empowering deputy collectors of districts, subdivisions and police officers up to some inspectors of police to impose fine or for violation of provisions of the regulations. Penalty regulation 13 inclusion of provision for the violation of subparagraph 11 and 12 দুটো ক্ষেত্রে সর্বক্ষেত্রে 100 টাকা ফাইন, এটার ক্ষেত্রে 11 12 of regulation 11 related to transport and shops the fine shall be rupees 1000 up to এবং সেক্ষেত্রে আপনাকে গাড়ি কথা আগে বলেছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চালাবে গাড়ি। The shops having frontage less than 1 meter সামনে 1 মিটারের কম shall allow only one person at a time having frontage 1 or more but less than 2 meters যদি একটু বেশি থাকে 2 person shall be allowed at a time and so on. Rest may stand behind with a distance of 1 meter in queue. The shopkeeper and shoppers দুইজনেরই shall compulsorily wear masks. Face covers compulsorily daily sanitation of the area. এটা যদি কোনো ভায়োলেশন হয় সেক্ষেত্রে 1000 টাকা জরিমানা শপকিপার। কারণ আগে বলা হয়েছে ভলান্টিয়ার ম্যানেজ করে, এটা আমাদের কথা না, এটা নির্দেশ সেন্ট্রাল গভর্নমেন্টের। আর আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার আমরা সব লেভেলে স্টেট লেভেল থেকে আরম্ভ করে গ্রাম লেভেলে আজকে নোটিফিকেশন বের হয়েছে, সেখানে আমরা সব জায়গায় আমরা স্টেট লেভেল থেকে, যেমন কাল পরশুদিন আমার মিটিং আছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেলে আমি দায়িত্বপ্রাপ্ত, সুতরাং ডিএমএল এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়ে কমিটির মিটিং হবে। কমিটিতে জনপ্রতিনিধিরা রয়েছেন, অফিসাররা রয়েছেন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন যেখানে, এবং মিউনিসিপাল কর্পোরেশন লেভেলে আছে, আরবান লেভেলে আছে, ভিলেজ লেভেলে আছে, পঞ্চায়েত লেভেলে আছে, ব্লক লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, স্টেট লেভেলে আছে। স্টেট লেভেলে 3 জন এমপি আছে, মন্ত্রীর মধ্যে আমি সহ মুখ্যমন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার, রেভিনিউ মিনিস্টার সহ চিফ সেক্রেটারি 3 জন এমপি, চিফ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, ডিজিপি, এই ওরা কমিটিতে রয়েছে। ওই রাজ্যে ক্রমশ কমছে, যদিও ডাবলিং আছে 38,406। গোয়া টু বদরপুর, মণিপুর অ্যান্ড ত্রিপুরা প্যাসেঞ্জার নিয়ে গোয়ার থেকে একটা ট্রেন ছাড়বে বদরপুর 22/5। টাইমিংটা আমি বলতে পারছি না, শিডিউল টাইম হয়নি, ডেট হয়েছে। গোয়া টু বদরপুর 22/5, ওইখানে থাকবে মণিপুর অ্যান্ড ত্রিপুরার লোক, 141 জন ত্রিপুরা গোয়া থেকে উঠবে এবং বদরপুর থেকে আমরা বাসে নিয়ে আসতে হবে তাদের ত্রিপুরার জন্য। আরেকটা ট্রেন দিল্লি টু আগরতলা শ্রমিক ট্রেন 27/5/20, এটাতে ত্রিপুরা এবং মেঘালয় 683 জন ত্রিপুরার আমাদের লোক রয়েছে দিল্লি থেকে
এই ট্রেনটা ছাড়বে 27 তারিখ। ব্যাঙ্গালোর আপনারা গতকাল রাত্রি 12টায় ছেড়েছে, 22 তারিখ পৌঁছবে ব্যাঙ্গালোর থেকে। 21 তারিখ মানে আগামীকাল আবার একটা ট্রেন দাঁড়াবে, ছাড়বে, এটা ফাইনাল। ব্যাঙ্গালোর কনভেনশন ওখানে লোক বেশি, আমরা এর মধ্যে 3100 চলে এসছে, আরো 9000 ডাবলিং এর থেকে কমতে পারে। 21/5 আবার একটা ট্রেন ছাড়বে। সবাইকে অনুরোধ করছি আমরা আপনাদের মাধ্যমে, ই টিকিট ছাড়া কেউ যেন না আসে। কালকে যেরকম করেছিল আমরা অনেক কষ্ট উঠিয়ে দিয়েছি, কিন্তু ই টিকিট ছাড়া কেউ যাতে না আসে। আরো 4টা ট্রেন ব্যাঙ্গালোরের জন্য আমরা তৈরি করেছি, সুতরাং হই হুল্লোড় করার দরকার নেই, করলে অযথা নিজেরাই কষ্ট পাবে। সব মেসেজ যাবে ওদের কাছে। 21 আবার কালকে আরেকটা ট্রেন ছাড়বে, আরো 4টা ট্রেনের জন্য আমরা তৈরি করেছি, সুতরাং সবাই আসতে পারবে, কোনো চিন্তা নেই। এই 4টার একটা 5টা আসলে আর প্রায় থাকবেই না। সুতরাং এ হলো কর্ণাটকের খবর। তেলেঙ্গানা আজ সন্ধ্যা ছাড়বে, আজ সন্ধ্যা ছাড়বে, এবং আমরা আজকে আবার 67 জন পোর্টালে নাম দিয়েছে, তো টোটাল হলো 1853। আজকে ছাড়ার পর দেখা যাবে কতজন রয়েছে, মনে হয় থাকবে না, তাহলে যদি থাকে পর দেখা যাবে, কাউকে ক্লাব করে নিতে হবে। তামিলনাড়ুর যে ট্রেন এসছে সেটাই লিস্ট আমরা পাঠিয়ে দিয়েছি। নেক্সট ট্রেন ধর্মনা এবং আমবাসাতে 2টো স্টপেজ থাকবে, আমরা রেলওয়ে ডিপার্টমেন্ট বলেছি। বারবার আমরা আজকে অনেকবার রিকোয়েস্ট করেছি নেক্সট ট্রেন ছাড়ার জন্য, বহু লোক ওখানে আটকে আছে, এটা বারবার বলা হয়েছে। আমাদের দায়িত্বরত অফিসার বিকাশ সিং 1 ঘন্টা পর পরই টেক আপ করছে। ডেট না, মহারাষ্ট্র আগামীকাল ভোর রাতে ধর্মনগর 3:15 পৌঁছবে, আগরতলা পৌঁছবে 11টায় আগামীকাল। না, পৌঁছবে 11টায়। 3:15 হলে তো রাত্রে 11টা বাজবে না, 11টায় এখানে পৌঁছবে দিনের বেলা। আরেকটা ট্রেন পুনে থেকে আমরা ছাড়ার প্ল্যানিং রাখছি, সংখ্যা হলে আমরা ব্যবস্থা করব। অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না। ওয়েস্ট বেঙ্গল থেকে এর মধ্যেই বিভিন্নভাবে 724 জন চোরাবাড়িতে পৌঁছে গেছে। আমরা ই পাস ইস্যু করেছিলাম 754 জন্য, 724 জন পৌঁছে গেছে। তো আর 3টা ট্রেনের কথা আগেই বলেছি। 21 মে no movement of people is advised till 21st May 2020 by government of West Bengal due to cyclone Amphan। সেই জন্য তারা 21 আগে কোনো কিছু বলতে পারবে না। আসামের কথা, যাওয়ার কথা বলছি। আর আসার ক্ষেত্রে 200 ই পাস আমরা ইস্যু করেছি। কালকে বলেছি 23 তারিখ হরিয়ানা থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, ত্রিপুরা, এখানে আমাদের রাজ্যের জন্য 638 জন, এরা 23 তারিখ ছাড়বে। গুরগাঁওতে আসবে বাসে, সেখান থেকে ছাড়বে। কেরালা থেকে 27 মে 1068 জন, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম সবটা মিলে এরা কেরালা থেকে ট্রেন ছাড়বে। বিদেশের আজকে কোনো খবর নেই, যেটা আছে আগের মতো জায়গায় রয়েছে, এই অবস্থায় রয়েছে। আপনারা জানেন কৃষকরা আগে, যদিও এবার সবই আসবে, কারণ 10 টাকা মাত্র দেবে, 15 টাকা দেবে বা 20 টাকা দেবে, ম্যাক্সিমাম 25 টাকা, আর কারো কারো ক্ষেত্রে 100-150 টাকা, যাদের 6 জনের জন্য করবে। কারা পোষা পাবে? আমরা অনেকের ধারণা
ফ্লাড হলে চলে গেল, নট দ্যাট। ইনস্যুর হয় এরকম, এটা প্রিভেন্টেড সুইং। এটা কি, জমিতে আমি ধান লাগাইনি, জমিতে আমি ধান লাগাইনি, আমি চাষ করে ফেলেছি, আমি বীজ ঘরে এনেছি, এমন সময় ফ্লাড হয়ে গেল, আমি টাকা পাবো। জমি চাষ করিনি, আমি কিন্তু চাষ করেছি, বীজ ফলাইনি, বীজটা বাড়িতে এনে রেখেছি, ফ্লাড হয়ে গেল, জমি তৈরি করেছি, বীজ সংগ্রহ করেছি, ফ্লাড হয়ে গেল, আমি আমার টাকা পাবো। বর্ষাকাল আরেকটা হলো ওয়াইড স্প্রেড ক্যালামিটি। বর্ষাকালে আসে, পুরো এলাকায় বছর তিনবার জলের তলে চলে যায়, বা পোকার আক্রমণ হয়, রোগের আক্রমণ হয়, তখনই এটা আমরা বেনিফিট পাবেন। আরেকটা হলো পোস্ট হারভেস্ট লসেস। ফসল কাটছি, আপনারা জানেন, যারা কৃষকের দিকে জানেন, খবর রাখেন, যে অনেক সময় ইদানিং, আগে এগুলি ছিল না, খুব কম, ইদানিং জমিতে কেটে জমিতেই ফসল রেখে আসে, কেটে রেখে দেয় শুকনোর জন্য, শুকনো করার জন্য। যদি এরকম কাটার পরে শুকনো আমি আনতে পারলাম না, তারপরেও কিন্তু আমি বেনিফিট পাবো। এই জন্য কৃষকদের সব প্রকার সুবিধার জন্য আমরা এটা। আরেকটা হলো ক্রপ লসেস ডিউ টু এনি আদার আনফরসিন ন্যাশনাল ক্যালামিটি, আমি জানি না কি হবে, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এই জিনিসগুলি আমরা কৃষকদের করেছি। কালকে বললাম যে কৃষকদের হাতে টাকা পৌঁছানোর জন্য আমরা সব রকম চেষ্টা করছি, এটা আরেকটা দিয়েছি। আমরা চাই ধান উৎপাদন ত্রিপুরা রাজ্যে আরো বেশি বাড়ুক। এই জন্যই 4,22,000 যারা 96% যারা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, তাদের জন্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আমরা বললাম। এবং আপনারা জানেন, এছাড়া আপনারা জানেন, এবং ত্রিপুরাতে কেন্দ্রের বিজেপি সরকার গঠনের পর একটা সিদ্ধান্ত নিয়েছে, বছরে কৃষকদের হাতে বেশি পয়সা যেন যায়, এবং 6,000 টাকা প্রতি বছর, 2,000 জানেন আপনারা আমাদের রাজ্যে এখন পর্যন্ত কতজন কত টাকা পেয়েছে? 2,03,591 জন কৃষক, 2,03,591 কৃষক এখন পর্যন্ত টাকা পেয়েছে। এপ্রিল 2020 পর্যন্ত 179,50,00,000, যেটা এ রাজ্যের ইতিহাসে একটা সর্বকালীন রেকর্ড। সুতরাং কৃষকদের জন্য এই সরকার, গ্রাম গরিব কৃষক, এটি যে আমাদের স্লোগান, সেটাকে বাস্তবে একদিকে কেন্দ্র দিচ্ছে 6,000 টাকা বলছে, 179,50,00,000 এপ্রিল পর্যন্ত এসছে, এই মাসের হিসাবটা আমার কাছে নেই, এখন পর্যন্ত চলে এসছে। আর এর মধ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের যেন উৎপাদিত ফসল সঠিক খরচটা যেন যাতে কোনো মতে খরচ না হয়, সে যেন জমির উৎপাদিত ফসল বা কৃষকরা যেন তাদের ফসল কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য আমরা ইন্স্যুরের ব্যবস্থা করে দিচ্ছি। এবং তার সামান্যতম অংশীদার থাকবে, না থাকলে এটার প্রতি তার দরদ থাকবে না। এবং আমরা চাই সব কৃষক এগিয়ে আসুক, এবং আমরা এই সমস্ত ব্যবস্থা করছি, শুধু নামমাত্র তাদেরকে অংশীদার করছি। এবং রাজ্য সরকার আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কালকে ক্যাবিনেট দিয়েছে। ঠিক আছে, এসব কিছু বলেনি। এখান থেকে যেগুলি যাবে সেগুলি আমি বলে দিচ্ছি, আপনাদের প্রত্যেকটি বলে দিচ্ছি, নাও যেতে পারে। কারণ এখন যে যেমন রাজধানী আসেনি, রাজধানী এখান থেকে নিয়েছে, রাজধানী মানে ওই যে স্পেশাল ট্রেনটা, তো এখান থেকে যেগুলি যাচ্ছে এগুলি আমি আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে পাঠানোর লোক হচ্ছে, শুধুমাত্র গতকালই না পরশুদিন জানি একটা ট্রেন গেল দিল্লিতে, আর এখন এখান থেকে যাওয়ার কোনো ঠিক হয়নি। শুধুমাত্র যারা বহিরাজ্যের লোক এখানে আটকে ছিল তাদেরকে পাঠানো হচ্ছে। আর আপনি বলেছিলেন যারা প্যারামিলিটারি ফোর্স, এটা খবর নিয়েছি, সিস্টেম সবাই একই রকম, কোনো রকম
কে প্যারামিলিটারি, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে মন্ত্রী, এমএলএ, এগুলি সবার জন্য একই আইন কানুন। এরকমই ব্যবস্থা আছে। ফ্যামিলি ফিফথ যেতে নেবে, তারপর হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফ্যামিলি মেম্বাররা এখন তো আজকে কিন্তু তাদের সোয়াব কালেক্ট করবে না, ফিফথ যেতে গিয়ে তাদের সোয়াব কালেক্ট করবে, খবর নিয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইন রাখবে সবাই, আর সোয়াব কালেক্ট করবে এরপরে ফিফথ যেতে। বাড়িতে গেছে যেদিন এসছে সেদিন চেন্নাই ট্রেনটা পরশু দিন। এটা ডিএম করবে অবস্থা বুঝে, ডিএম বুঝে না ওই এলাকা করবে কেন, ওটা তো বাইরে থেকে, এই জাম তো বাইরে থেকে এসছে। নিজেরা গ্রামের মধ্যে সব ডেলিগেট। এটা তো আপনাদের নিউজ পাবলিশড in one of the local dailies that one retired teacher has been transferred by district education officer in charge, West Tripura district. On inquiry, সাথে inquiry order দি, it was found that it is a fact. Again, it is learned that one undergraduate teacher ad hoc whose services was already terminated at 30/3/2020 has been transferred. This shows the carelessness and non-applicability of mind by Mr. Omuk OSD, due in charge, West Tripura District Education Office and branch officer Omuk is now posted as a West Education Office, West District Education Office. Sri Keshav Kaur, Joint Director, SCRT, is asked to conduct a detailed inquiry to ascertain the officers and staff responsible for such irregular transfer and submit a detailed report within 3 days. এর মধ্যেই যিনি এই কাজ করেছেন ওনার থেকে ডিডিওশিপ উদ্যোগ করে নেওয়া হয়েছে, এবং এগুলি আপনাদের মাধ্যমে বলে দিই। এতদিন আমার বাহ্যিকটা বড় হার্ড, ভিতরটা সফট, এজন্য অনেক কিছু মুখে বলেছি। নাও উইল টেক অ্যাকশন। বিন্দুমাত্র ত্রুটি হবে কোনো মতেই ক্ষমা করা যাবে না। এতদিন বহু সুযোগ দিয়েছি, কোনো সুযোগ এইবার যদি কোনো স্কোপ চেয়েই হোক তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন ডিপার্টমেন্ট নেবে, এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং অলরেডি ডিডিওশিপ উইথড্র করে রূপন রায়, উনি কোয়ারেন্টাইনে রয়েছেন, এই জন্য দেওয়া হয়েছিল ওএসডিকে ইনচার্জ হিসাবে। তো রূপন রায় ডিইও, ওনাকে চার্জ দেওয়া হয়েছে। এখন যেহেতু কালকে উনি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাবেন, সেজন্য উনি দায়িত্বে থাকবেন। উনি ডিইও অরিজিনালি ইনচার্জ, তো এই জন্য ওনাকে দেওয়া হবে। শহরে এমন কিছু শোনা যায়নি, কোথাও আমি বোধহয় সাউথ ত্রিপুরা বোধহয় কোথাও একটা জায়গা না দুটো জায়গা আমি ফটোতে দেখেছি। এখন ব্রহ্মচুলা টাকাগুলো মোটামুটি হ্যাঁ সব গ্রামে এখন কোথায় চেন্নাই না, চেন্নাই ঠিক করে যেইটা নিয়ে। আচ্ছা, যে যাত্রীবাহী গাড়ি তো চলবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে যদি চালায়, আবার ভাড়াও বৃদ্ধি করার সুবিধা নেই। ভাড়া বৃদ্ধি আমাদের গভর্নমেন্ট ভাড়া দিতে পক্ষে না। সেক্ষেত্রে কি হবে, গাড়ি যদি না চালায় তারা? আমরা গভর্নমেন্ট থেকে চালানোর ব্যবস্থা করছি, গভর্নমেন্ট থেকে বেশ কিছু রুটে। এটা কালকে ট্রান্সপোর্ট মিনিস্টার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলোচনা করে আমরা কিছু রোডে অন্তত আমাদের টিআরটিসি বাস চালানো যায় কিনা সেটা চিন্তা ভাবনা করছি। আমরা করতে হবে তো, কিছু তো করতে হবে, ধরুন কেউ চালানো না, নাহলে তো আমরা কিছু করতে হবে। সেই জন্য এটা আলোচনা হয়েছে। কালকে একটা সিদ্ধান্ত হয়ে যাবে, যাতে আমাদের গাড়িগুলি যেন রোডে চলে, সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সংস্থা থেকে এই মিটারগুলি কিনবে, সেজন্য 20/7/19 একটা পাবলিকেশন হয়েছিল
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, সেখানে সেখানে 4টা সংস্থা এসছে। তাদের ম্যানুফ্যাকচার কোথায়? স্মার্ট টেকনোলজি সিস্টেম, জালাল বেঙ্গালোর, গ্লোবাল মিটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি পুনে মহারাষ্ট্র, স্ট্যান্ডার্ড মিটার এমজিএফ কোম্পানি পুনে মহারাষ্ট্র, সানসুল ইলেকট্রনিক কোম্পানি প্রাইভেট লিমিটেড পুনে মহারাষ্ট্র। 4টা ম্যানুফ্যাকচার কোম্পানি এবং নেম অফ দি ডিলার্স এর অ্যাড্রেস, সবগুলি ডিলার্স এখানে রয়েছে। তো তাদের বিভিন্ন রেট দিয়েছে, কোন রেটে কারা কিনবে ইট ইজ দেয়ার ম্যাটার, কিন্তু এটা করা হয়েছে। এবং সেখানে টার্মস এন্ড কন্ডিশন আছে যে রেজিস্ট্রেশন থাকতে হবে যে সংস্থাগুলি জিনিস দেবে, 2 ম্যানুফ্যাকচারিং লাইসেন্স থাকতে হবে, 3 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 4 3 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে, 5 ডাইরেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি সার্টিফিকেট থাকতে হবে যেখানকার সংস্থা, 6 ডিজিটাল ফেয়ার মিটার দেখাতে হবে। এই টার্মস এন্ড কন্ডিশন 4টা কোম্পানিরই ছিল। সুতরাং এটা অ্যাপ্রুভ করেছে কালকে মন্ত্রিসভা। এখন থেকে আপনার যাতে এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ডে মানে কোন রকম প্যাসেঞ্জার হ্যারাসমেন্টের কোনো প্রশ্ন উঠবে না, কোনো জটলা থাকবে না, যখনই কোনো ফিক্সড স্টেশনের প্রশ্ন নাই, রোড এবং সবসময় রিকোয়েস্ট করলে যেন উঠতে পারে, বিভিন্ন গলিতে যেতে পারে। এই জিনিসের জন্য কালকে যাতে প্যাসেঞ্জারদের হয়রানি বন্ধ করার জন্য দেখা গেল একটা স্ট্যান্ড, কিন্তু আমি জিবির ইমার্জেন্সির সামনে যেতে পারবো না, কারণ বলবে যে না এখানে আপনাকে নামতে হবে। সেজন্য বিভিন্ন সুবিধা রয়েছে, একদম রেল স্টেশন বলুন, বাস স্ট্যান্ড বলুন, এটা করে দিয়েছে। কালকে আমরা এই যে মন্ত্রিসভা এটাকে অনুমোদন দিয়েছে। আজকে আগরতলা থেকে প্রয়াগরাজ ট্রেন ছেড়েছে 12টা 20 মিনিট। আগরতলা জেরানিয়া আমবাসা কুমারঘাট, আগরতলা থেকে 479 জন, জিরানিয়া থেকে 447 জন, আমবাসা থেকে 110 জন, কুমারঘাট থেকে 322 জন, মোট 1358 জন আজকে রওনা দিয়েছে। 4টা স্টপেজ থেকে উঠবে। কয়লা পাওয়া যাওয়ায় অনেক শ্রমিক যেতে চায়নি, কারণ ইটভাটাগুলি চালু হয়েছে। ইটভাটার মালিকরা দায়িত্ব নিয়েছে, ওরা পৌঁছে দেবে। মূলত ওরা বেশিরভাগই ফায়ারম্যান। এটা হলো আজকের কথা। 21-22 রেলওয়ে কোনো ডেট দেয়নি এখান থেকে যাওয়ার। 23-5 দলাই থেকে কুমারঘাট হয়ে নোয়াদা বিহার 23টা বগি নিয়ে 1656 জন, 1656 জন যাবে। 24 প্ল্যানিং চলছে সিপাহীজলা টু বিহার। 24-5 বিলোনিয়া থেকে আসামে যাওয়ার জন্য একটা ট্রেন আমরা চেয়েছি, এবং সবগুলি স্টেশনে বিলোনিয়া থেকে যখন ছাড়বে আপ টু ত্রিপুরার বর্ডার পর্যন্ত যতগুলি স্টেশন আছে সব স্টেশনে এগুলি থামবে, এবং যেখানে যেখানে আছে আসামের লোক তারা সব এই ট্রেনে উঠবে। 24-5 আমরা আসামে যাওয়ার জন্য একটা ট্রেন আমরা প্রিপারেশন নিয়েছি, চেয়েছি রেলওয়ের কাছে। আসাম গভর্নমেন্ট এগ্রি করেছে, কনসেন্ট দিয়েছে। সব স্টেশন আমরা অনুরোধ করছি সেভাবে থাকার জন্য। 25 এবং 26-5 ঝাড়খণ্ডের ট্রেন পাঠানোর চেষ্টা চলছে। ঝাড়খণ্ড কনসেন্ট দিয়েছে, কিন্তু রেলওয়ে এখনো কিছু গ্রিন সিগন্যাল দেয়নি। 3 জন হলো 30 টাকা, 1 জন হলো 30 টাকা। মিটার তো মিটার, এটা 1 জন আর 2 জন কি 1+3। এটা হলো 1+3, যে অটোটা এটা আমাদের যে নিয়মটা 1+3, মানে এর বেশি চড়তে পারবে না। এখন একজন গুলো 30 টাকা দিয়ে ওরা যদি 3 জন ওরা একসাথে আমরা তো কিছু করতে